জয়নিতাই জয়নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয়নিতাই জয় গৌর জয় গৌর জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয়নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয়নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় গৌর জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় গৌর জয় রাধেশ্যাম জয়নিতাই 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 জয় রাধেশ্যাম জয় গৌর জয় রাধেশ্যাম জয়নিতাই জয় রাধেশ্যাম জয়নিতাই আমি গাইতে লাগে কোনো ঠিক করো জয়নিতাই জয় রাধেশ্যাম মম মন মন্দিরে রহনিশি কৃষ্ণ মুরারি শ্রীকৃষ্ণ মুরারি
গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ উপস্থিত ভক্তমণ্ডলী আমার কৃষ্ণদাসী মায়েরা আমি জাতি নারী কৃষ্ণ কথা বলিতে নারী আপনার সাধুগুরু বৈষ্ণব আপনাদের চরণধুলি আশায় আপনাদের কৃপা কণিকা লাভের আশায় আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে রাধা কৃষ্ণের লামৃত তথ্য বিবৃতি করে এই নারী জনক ধন্য করিতে একমাত্র চরণ সম্বল হয়ে রাধা গোবিন্দ লীলা কথা বলবার চেষ্টা করবো মাত্র। দেখুন আমার অনেক ভক্তটি হবে, আপনারা আপনাদের যে সন্তানরূপ মনে করে আপনাদের চরণে আশ্রয় দেবেন। আজ বিষয়ে আপনারা সবাই জানেন ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা। जय जय श्री श्री पिताई गौष्ठनाथ वंदे हरि बोल हरि बोल हरि। नदिया नगरे आजी नदिया नगरे आजी की आनंद हलो रे গৌরেল রে আমার নিতাই রে গৌরেল রে আমার নিতাই রে নদিয়া নগরে আজি নদিয়া নগরে আজি নদিয়া নগরে আজি কি আনন্দ গৌরেল রে আমার নিতাই রে গৌরেল রে আমার নিতাই রে নদিয়া নগরে আজি কি আনন্দ হলো রে গৌরেল রে আমার নিতাই রে
ওরে বৃন্দাবন লীলা ও হে देखो देखो प्रभु रामा ना आया 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 प्रभु रामा रे वृंदावन लीला अरे যমুনার ভাব মনে পড়িলা আয়া বলি আরে আরে কি বা आज हमारी प्राण गौरेर भाव कारा जाने আমার
হারে আমার প্রাণ গৌরের ভাব পারা যায় না। আমার প্রাণ গৌরের ভাব বাবা, এ ভাব যারা তারা জানে না কেন? তাহলে কারা জানে মাকে? কোন ভক্ত জানে আমার প্রাণ গৌরের ভাব? না, যে ভক্ত আমার বলিতে কিছু রাখে নাই, যে ভক্ত দশেন্দ্র মন প্রাণ আমার গৌর চরণে নিবেদন করেছে, আমার সে ভক্ত কেবল জানে আমার প্রাণ গৌরের ভাব। তাই চৈতন্য চরিতামৃতে কলম দিলেন, কলির জীবন বিস্তারিতে এলেন নন্দ সুত হরি, ধরাতে প্রকট হলেন তিনি গুরুর উপধরি। গৌরসুন্দরজি এসেছেন আমাদের মতন জ্ঞানন্ধ, আমাদের মতন কর্মন্ধ জীবকে পার করবার জন্য, হরিনামের পশরাটি মাথায় করে এনে আমাদের মতো কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে এসে বললেন, হে কলির জ্ঞানন্ধ জীব, দেখো আমি তোমাদের জন্য নাম এনেছি। তাই নদিয়ার সমস্ত ভক্তবৃন্দকে ডেকে গৌরহরি আমার কি করলে? হরিনামে মেতে উঠলে। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকাতে চলা, এমন বন্যা দেখি নাই মানুষ শুকাতে চলা, এমন বন্যা দেখি এমন বন্যা দেখি নাই মানুষ শুকাতে চলা। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না, এমন বন্যা দেখি নাই। এমন বন্যা দেখি নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকাতে চলা। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে নামে ছেলে সে বুঝে ডুবে গেল। হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। বন্যা যাই বলি হারি, সে যে
গৌধরী আমার পরিষদগণ সঙ্গে নিয়ে সহচরগণ সঙ্গে নিয়ে পরিষদগণ সঙ্গে নিয়ে রাধে রাধে সুরধ্বনির তীর দিয়ে চলেছে। আর সুরধ্বনিকে দর্শন করে গোড়ার আমার সেই যমুনার কথা মনে পড়েছে। তাই গোড়া আমার ভাবাবেশে ভাবের আবেশে বলছে, এই কি আমার সেই যমুনা? ভাবাবেশে আমার গৌর বলে, গৌর বলে, গৌরহরি আমার চলেছে। আর ভাবাবেশে বলছে, এই কি আমার সেই সাদের যমুনা। আর সহচরগণ সঙ্গে নিয়ে গৌরহরি কি করছে? সুরধ্বনির তীরে দাঁড়িয়ে আছে সুন্দর ভাবে মোহন মুরলী ধরি। আজি সুরধ্বনির তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, এই কি আমার সেই যমুনা? ভাবাবেশে ভাবের আবেশে গৌরহরি বলছে, সে যে মোহন বেশে দাঁড়ায় আছে গো, সে যে মোহন বেশে দাঁড়ায় আছে গো, ও গো সুরধ্বনি কিনারা সুন্দর গৌরাঙ্গনা দেখিবি যদি আয়না করিব সুন্দর গৌরাঙ্গনা, তোরা দেখিবি যদি আয়না করিব সুন্দর গৌরাঙ্গনা। ছেলে মোহন বেশে দাঁড়াইয়া আছে গো, ছেলে মোহন বেশে দাঁড়াইয়া আছে গো, সুরধ্বনি কিনারায় সুন্দর গৌরাঙ্গনা। তোরা দেখিবি যদি আয়না করিব সুন্দর গৌরাঙ্গনা, তোরা দেখিবি যদি আয়না করিব সুন্দর গৌরাঙ্গনা। বলুন বলুন রূপের অরুণ বরুণ রূপের কিনা বলে ধুলু ধুলু তোটে নয়ন অরুণ বরুণ রূপের কিনা বলে ধুলু ধুলু তোটে আবার যার পানে চাই, আবার যার পানে চাই, আবার যার পানে চাই, কেউ না তুইয়া প্রাণটা লইয়া যায় গো। যার পানে চাই, আবার যার পানে চাই, কেউ না তুইয়া মনটা লইয়া যায় গো। সুন্দর গৌরাঙ্গনা, তোরা দেখিবি যদি আয়না করিব সুন্দর গৌরাঙ্গনা, তোরা দেখিবি যদি আয়না করিব সুন্দর গৌরাঙ্গনা। আড়াই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোরা দেখিবি আয়না করিব সুন্দর গৌরাঙ্গনা। গৌরহরি আমার সুরধ্বনির তীর দিয়ে চলেছে। এক নদিয়ার নাগরী অপর নদিয়ার নাগরীকে ডেকে ডেকে বললেন, দিদি গো
দেখো গোড়ার আমার কি জানি কিভাবে উদয় হয়েছে, তাই গোড়া আমার চাঁদে আর চাঁদে কথা বলছে। কোন চাঁদ গো? গৌর চাঁদ আর আমার গগনের চাঁদ। তা আমি এখানে যে গৌর চাঁদের কথা বলছি, এই গৌর চাঁদ কিন্তু আমার পার্থিব চাঁদ বা গগন চাঁদ নয়। কেন বলুন তো মায়ের? না, গগন চাঁদের কিন্তু ক্ষয় আছে, লয় আছে, অমাবস্যা, পূর্ণিমা, প্রতিপদ আছে, আছে না? আর আমি যে আমার গৌর চাঁদের কথা বলছি না, এই গৌর চাঁদের ক্ষয় নাই, লয় নাই, অমাবস্যা, পূর্ণিমা, প্রতিপদ নাই বাবা। এই চাঁদ যদি কোনোদিন কৃপা করে, করুণা করে কোন ভক্তের হৃদয় গগনে একবার উদয় হয়, সেই ভক্তের কি তখন দিক বিদিক জ্ঞান থাকে? থাকে না। সেই ভক্ত তখন গৌর প্রেমে মত্ত হয়ে, বাহ্য স্মৃতি হারা হয়ে, সেই ভক্ত তখন নেচে 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 এই গৌর হরি আমার ভাবা বেশে ভাবের আবেশে করলেন। আহা ফুলবান দেখে গোরা বৃন্দা বনের সমা
গৃহকর্ম সেরে ধীরে ধীরে চলেছেন কোথায়? যেখানে আমার অনাদিরাদি গোবিন্দ গোপীদের নিয়ে রাস হচ্ছে, সেই রাসলীলার দ্বারের দ্বারে সেজে পার্বতী বসে রইল। দেবাদিদেব মহাদেবের অন্তরের বাসনা জেগেছে, এই রাস আমাকে দর্শন করতেই হবে। কিন্তু আপনারা জানেন রাসলীলায় পরম পুরুষ গোবিন্দ ভিন্ন, অন্য পুরুষের প্রবেশ নিষেধ। তাই দেবাদিদেব মহাদেব তখন শ্বেত গোপী ধারণ করলেন। শ্বেত গোপী ধারণ করে সুন্দরভাবে চলেছে। দেবাদিদেব মহাদেব শ্বেত গোপী ধারণ করে যখনই রাসলীলায় প্রবেশ করেছি, অমনি রাস চক্রে থেমে গেছে। দেবাদিদেব মহাদেব ধরা পড়লেন আমার অনাদিরাদি গোবিন্দের কাছে। গোবিন্দ আমার বললেন, হে দেবাদিদেব, তোমার যখন এই লীলার বাসনা জেগেছে আমি তাহা পূর্ণ করব, তবে এই যুগে নয়, আগত কলি যুগে শ্রীধাম নবদ্বীপে তোমাকে এই লীলা পরিপূর্ণভাবে আস্বাদন করাবো। আরে রাম, কলিতা আমি প্রত্যেক জীবের দ্বারে 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 করব। তাই সেই অদ্বৈত আজ মহাপ্রভুর বদন পানিচে নৃত্য করছে। সে দেবাদিদেব মহাদেব এখানে অদ্বৈত, এই নদিয়া লীলায় অদ্বৈত মহাপ্রভুর বদন পানিচে নৃত্য করছে। বামে গদা ধরে নাচে, দক্ষিণে দক্ষিণে পঞ্চাতে শ্রীবাস নাচে, সন্মুখে অদ্বৈত গোসাই, অদ্বৈত আমার পঞ্চতত্ত্ব নাচি, আমার পঞ্চতত্ত্ব নাচি, আমার পঞ্চতত্ত্ব নাচি, পঞ্চতত্ত্ব নাচি, পঞ্চতত্ত্ব নাচি, পঞ্চতত্ত্ব নাচি, দিনাজ মণ্ডলের মাঝে পঞ্চতত্ত্ব নাচি, আরে দিনাজ মণ্ডলের মাঝে পঞ্চতত্ত্ব নাচি, আরে হিন্দে বাবুজি পঞ্চতত্ত্ব বাসুদেব বসে তাই করে বিলন, আমার আসন আসন গোরা চাদর করে প্রপা রস রস গোরা
দেখো লীলা সর্বায়ুত্তম নর লীলা নারব কুহৈ তাহার স্বরূপ গোপ বেশবেন কর নব কৈশোর নটবর নর লীলা হাই তাহার রাধে রাধে। আমরা যে ভগবানের লীলা আস্বাদন করছি এই গভীর রজনীতে বসে একসঙ্গে সবাই মিলে, কিন্তু ভগবানটি কে? কাকে আমরা ভগবান বলে মানব? ব্রহ্মাকে, বিষ্ণুকে না মহেশ্বরকে? দেখো এই তিনজনকে পরীক্ষা করতে আমার 3 দিন সময় লাগে। তার ভৃগুমণি প্রথম দিন গেলেন কোথায় না প্রজাপতি ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মাকে সম্মান দিলেন না, অসম্মানীয় কথা বললেন। ব্রহ্মা তাতে অভিসম্পাদিত উদ্যত হলেন। ভৃগুমণি মনে মনে চিন্তা করলেন একে তো মোটেই ভগবান বলা যায় না। এবার গেলেন কোথায়? কৈলাস সমাজকর্তা দেবাদিতে মহাদেবের কাছে। দেবাদিতে মহাদেবের কাছে গিয়ে বললেন এই যে দেবাদিতে মহাদেব, তুমি মুড়ির বস্তার মতো ঘুরে নিয়ে বসে আছো। রাধে রাধে। সম্মান দিলেন না, অসম্মানীয় কথা বললেন, একটু খোঁচা দিয়ে কথা বললেন। কেন বলুন তো মায়েরা? কথাই বলে না, মধু যদি খেতে চাও মৌ চাকে খোঁচা দাও নাকি? ভগবান কিনা জানবার জন্য একটু খোঁচা দিয়ে কথা বললেন এই যে দেবাদিতে মহাদেব, তুমি মুড়ির বস্তার মতো ঘুরে নিয়ে বসে আছো। দেবাদিতে মহাদেব এই কথা শ্রবণ করে ত্রিশূল নিয়ে মারিতে উদ্যত হলেন। ভৃগুমণি মনে মনে চিন্তা করলেন একে তো মোটেই ভগবান বলা যায় না। আরে যার রাগের ডিগ্রি এত বেশি সে ভগবান হবে কেমন করে? রাধে রাধে। যে একটি কথার ভাষ সইতে পারল না সে পৃথিবীর ভাষ সইবে কেমন করে? একে তো মোটেই ভগবান বলা যায় না। এবার গেলেন কোথায়? বিষ্ণুর কাছে। দেখলেন বিষ্ণু আমার লক্ষ্মীর উর্দেশে মাথা দিয়ে শয়ন করে আছি। ভৃগুমণি আমার ধীরে ধীরে যে বিষ্ণুর বক্ষে সজোরে পদাঘাত করলেন। যখন এই পদাঘাত করেছেন, ভগবান বিষ্ণু আমার চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরেছে, নয়ন জলে ভৃগুমণি চরণ দুখানি ধৌত করে অপলক নেত্রে ভৃগুমণির চরণ কোণে চেয়ে রহিলেন। ইহা দর্শন করে ভৃগুমণি বললেন প্রভু আমি তোমার বক্ষে পদাঘাত করেছি, আর তুমি আমার চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরে ভগবান বিষ্ণু বললেন ভৃগু আমি কেন কাঁদছি? আমি দেখছি আমার এই কঠিন বক্ষখানি বড় কঠিন, আর তোমার চরণ দুখানি সুকমল চরণ, তাই আমার এই কঠিন বক্ষে পদাঘাত করে তোমার সুকমল চরণে কত না বেজেছি। এইটা হলে ভগবান। ভক্ত ভগবানের বক্ষে পদাঘাত করেছে, আর ভগবান সেই ভক্তের চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদছে। আর আমাদের পদাঘাত করা তো দূরের কথা, যদি কেউ কটুবাক্য বলে তাকে আমরা ছেড়ে দিয়ে কথা বলি? তার ঘাড়ে একেবারে লাঠি নিয়ে পড়ি না? তার ঘাড়ে একেবারে লাঠি নিয়ে পড়বো? আর স্বয়ং ভগবানের বক্ষে ভক্ত পদাঘাত করেছে,
আরে ভগবান আমার সেই ভক্তের চরণ দোকানে বক্ষে জড়িয়ে ধরে কাঁদিছে। ইহা দর্শন করে ভৃগুমুনি আছাড় খেয়ে পড়লেন ভগবান বিষ্ণুর চরণ তলে। প্রভু গো প্রভু আমি বড় অপরাধী, প্রভু আমি বড় অপরাধী, প্রভু আমি বড় অপরাধী, প্রভু আমি বড় অপরাধী। তুমি চরণ ছাড়া না গো আমি বড় অপরাধী। আমায় চরণ ছাড়া শুধু ওই চরণে আশ্রয় দাও। এইটা উপর থেকে বললে কি হয়? জুম হয়। শুধু ওই চরণে আশ্রয় দাও গো, আমার চরণ ছাড়া ওই চরণে আশ্রয় দাও গো, চরণ ছাড়া আমি বড় আমার কি করছে গো? হতে পারে তুমি ভগবানের অবতার পুরুষ, এই ভগবান বিষ্ণু তোমাকে ক্ষমা করলেও আমি কোনদিন তোমাকে ক্ষমা করব না। আমি আজ থেকে বললাম ব্রাহ্মণের কাছে লক্ষ্মী আর কোনদিন থাকবে না, লক্ষ্মী বঞ্চিত ব্রাহ্মণ। দেখবেন বাবু, ব্রাহ্মণগণ যখন আমাদের নিয়ে পূজা করতে আসেন সঙ্গে করে কিন্তু নারীও সেরা নিয়ে আসে, লক্ষ্মী থাকেন না। তাহলে বিষ্ণু হচ্ছেন কৃষ্ণ, গিরিশ্বর ঐশ্বর্যপূর্ণবান, তাকে বলা হয় ভগবান। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্য জানার মধ্যে তিনি হচ্ছেন আমার পরমেশ্বর ভগবান। কিন্তু 6টি ঐশ্বর্যের অধিকারী কে? আমার অন্য কোনো দেবতা না, আমার অনাদির আদি গোবিন্দ। তাই ব্রহ্মা ব্রহ্ম সংহিতা লিখেছে ঈশ্বরে পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিক্রম অনাদির আদি শ্রী গোবিন্দ, সর্বকারণের কারণ। আবার শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস লিখলেন ইতিচাংশু কলাপংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ একটি ভগবান, আর সভৃত্য মানে কিঙ্কর মানে চাকর। কৃষ্ণ একটি ভগবান কেন বাবা? আমরা যে যার পূজা করি না কেন, যে যার সাধনা করি না কেন, শিব পূজা করি, দুর্গা পূজা করি, আর কালী পূজা করি, সমস্ত ভজন পূজন কিন্তু আগে আমার গোবিন্দের চরণে যেয়ে পৌঁছায়। তাই তো আপনারা মনে মনে চিন্তা করছে সে কি কথা বলে হতে পারে যে সমস্ত ভজন পূজন আগে গোবিন্দের চরণে গিয়ে পৌঁছাবে না? ধরুন বাড়িতে হচ্ছে মায়ের পূজা, মা কালীর পূজা, ব্রাহ্মণ এসেছেন আমাদের দিনে, আমাদের পূজায় বসিয়েছে। বসিয়ে কি বলছেন? প্রথমে সূচি মন্ত্রটি বলে ওম বিষ্ণু, ওম বিষ্ণু,
ওম বিষ্ণু হচ্ছে মায়ের পূজা। মন্ত্র দেখলে কোন দিকে গেল? তারপরে কি বলেন এবার করজোরে বলো ওম বিষ্ণু তদ বিষ্ণু পরম পাদ সদা পশ্যান্তি সুরয় বিবিধ চক্ষুরয়ত। তারপরে কি বলেন এবার করজোরে বলো অপবিত্র পবিত্র সর্বাবস্থা গতঃ বিভা যৎসারে পুণ্ডরীকাক্ষ অভ্যন্তর শুচি। তারপরে কি বলেন এবার করজোরে বলো নমশুচি নমশুচি নমশুচি। তারপরে কি বলেন এবার করজোরে বলো মাধব 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 বাচি মাধব 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 শৈতি সাধব। তারপরে কি বলেন এবার করজোরে বলো নমো ব্রহ্মণ্য দেবায় তো ব্রহ্মহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তাহলে সমস্ত ভজন পূজন আগে আমার গোবিন্দের চরণে যে পৌঁছায়। তাই ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় লিখেছে নীতিচাংশ কলাকংশ। কলা কাকে বলে আপনারা সবাই জানেন। অংশ হইতে অংশ বাহির করলে তাকে কলা বলা হয়। যেমন দেবতা ভগবান ব্রাহ্মণগণ আমাদেরকে পূজা করতে শিখি বলে গণেশাদি পঞ্চদেবতা ভৈ নমঃ গণেশাদি পঞ্চদেবতা ভৈ নমঃ গণেশাদি পঞ্চদেবতা ভৈ নমঃ। এই পাঁচজন দেবতা কে? গণেশ উমেশ দিনেশ রমেশ। গণেশ ভগবান নন, রমেশ রমাপতি নারায়ণ। নারায়ণকে ভগবান বলে মেনে নিলেন না শাস্ত্র। কেন নিলেন না? নর হচ্ছে 50 গুণ, দেবতারা হলেন 55 গুণ। স্বতন্ত্র দেবতা নারায়ণ হলেন 60 গুণাধিপতি, শ্রীকৃষ্ণ হলেন 64 গুণাধিপতি, মানে 4টি গুণ বেশি। এই 4টি গুণ কি কি? রূপ মাধুর্য, গুণ মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য। এই যে 4টি গুণ অন্য কোনো দেবতার মধ্যে নাই। কৃষ্ণ হচ্ছেন মা পরমেশ্বর ভগবান। সেই ভগবান সারা দিয়া পূর্ণিমা রজনীতে আজ গোবিন্দ আমার গৃহে শয়ন করে আছে। আর শারদীয় পূর্ণিমা চন্দ্রের কিরণ জানালা দিয়ে বাবা গোবিন্দের চাঁদ বদনে পড়েছি। গোবিন্দ আমার চমক উঠিল, দেখছে চন্দ্র কেমন হাত ছানি দিয়ে ডাকছে হে গোবিন্দ উঠে এসো, দেখো দেখো আমি পরক্রিয়া সাধন করছি, তুমিও করবে না? তাই গোবিন্দ মা ধীরে ধীরে বৃন্দাবনে এসে বসিলেন। আর মা যোগমায়া এই বৃন্দাবনকে অপূর্ব ভাবে সাজিয়েছে। আমি কেন এই বৃন্দাবন বলছি না, যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই দিন সেইখানে হয় যত ভক্তগণের আগমন। ভক্তগণের আগমনে হয় আমার ভগবানের আগমন। এই তিনের মিলনে সেই দিন সে স্থানে মধুর বৃন্দাবন। তাহলে সুতরাং আজ স্থান ক্ষণিকের জন্য হলো, স্থান কিন্তু মধুর বৃন্দাবন। তাই মা যোগমায়া এই বৃন্দাবনকে অপূর্ব ভাবে সাজিয়েছে। যোগে যিনি যোগেশ্বরী, ভোগে যিনি ভগবতী, রণে যিনি রণচণ্ডী, দুর্গে যিনি দুর্গতি নাশিনী, অন্নে যিনি অন্নপূর্ণা, সে অঘটন ঘটন কোটিয়সী। মা যোগমায়া রাধা গোবিন্দর এই যে লীলা, লীলার ব্যাঘাত ঘটবে জেনে বৃন্দাবনকে অপূর্ব ভাবে সাজিয়েছে। আর বৃন্দাবনে বসে বসে গোবিন্দ আমার বৃন্দাবনে শোভাকারী দর্শন করছে। শারদ চন্দা পবনা মন্দা, শারদ চন্দা পবনা মন্দা, শারদ চন্দা পবনা মন্দা, বিপিনে ভরা কুসুম গন্ধায়ে আহারে আহারে আহারে।
ভুবরগণ তারা মধু পান করছে না। প্রত্যেক ফুলের কানে কানে গিয়ে তারা গুনগুন 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 গুনগুন। অবশ্য যে সকল পুষ্প পুষ্পিত হয়েছে সেই সকল পুষ্পের কানে কানে গিয়ে ভ্রমরগণ তারা গুনগুন 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 করছে। আর হচ্ছে হে পুষ্প, তোমরা যেন এমনি ভাবে ঝরে পড়ো না। যদি তোমরা এমনি ভাবে ঝরে পড়ো তাহলে বিলাস দস্য হবে। যে সকল পুষ্প এখনো ফোটে নাই তাদের কানে কানে দিয়ে কি বলছি মাগো ভ্রমরগণ, এ পুষ্প একবার নয়ন মেলো গো, নয়ন মেলে বৃন্দাবনে বিলাস হারো, এমন রজনী আর হবে না। আর জীবগণকে কি বললেন, হে জীব, এমন ভজন যোগ্য দেহ পেয়েছো, আষাঢ় বালিশ মাথায় রেখে বিষয় বৈভাবে মাথায় যেন ঘুমায়ে পড়ো না। যদি ঘুমায়ে পড়ো তাহলে বিলাস দর্শন হবে না, দর্শন হবে না। কেননা এমন ভজন যোগ্য দেহ পেয়েছে, যদি ঘুমায়ে পড়ো তাহলে দর্শন হবে না। এমন ভজন যোগ্য দেহ পেয়েছো, সদ্গুরু চরণ আশ্রয় করো, সদ্গুরু চরণ আশ্রয় করে ভজন সাধন করো, তাহলে ভব পারে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। কেউ তো কারণ নয় এ কথাটি সত্য, বুঝিয়া বোঝো না মন তুমি অনিত্য। কেউ তো কারণ নয় এ কথাটি সত্য, বুঝিয়া বোঝো না মন তুমি অনিত্য। কেউ তো কারণ নয় এ কথাটি সত্য, বুঝিয়া বোঝো না মন তুমি অনিত্য। কেউ তো কারণ নয় এ কথাটি সত্য, বুঝিয়া বোঝো না মন তুমি অনিত্য। ওই দেখো শ্মশানে কি মানব প্রতিমে, ওই দেখো শ্মশানে কি মানব প্রতিমে, ওই দেখো শ্মশানে কি মানব প্রতিমে, পড়েছে মানুষেরই কত অহংকার। হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে আমার। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কত ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কত ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কত ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কত ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু পার করিবে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু পার করিবে ভব সিন্ধু। এক বিন্দু পারের আশা না করিও আর। হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার। তাহলে হরিনাম ছাড়া এই কলির জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনামের সঙ্গে যাবে, নাম ছাড়া সঙ্গে কেউ যাবে না। কিন্তু আমরা তো কলির জ্ঞানন্ধ কি, যদি কোনো যুবক ভাইকে ডেকে বলি, আরে ভাই এসো, গলায় একটি তুলসী মালা দিয়ে হরি কথা কৃষ্ণ কথা বলি,
কি বলবে জানেন? এখন আমাদের সময় হয়নি হরিকথা কৃষ্ণ কথা বলবার, এখন আমাদের সময় হয়নি। তাহলে সময়টা আমাদের কখন হয়? তা যদি অ্যাক্সিডেন্টের পরে ওই হাসপাতাল থেকে আমাদের ফেরত পাঠায়, ঘরে বসে ডাক্তার ডাক্তার ডাক্তার, বৈষ্ণব কবি বললেন ডাক্তার নয় ডাকতার। যিনি আমার আসা যাওয়ার মালিক, যিনি আমার প্রাণের কথা, তাকে ডাকো, সেই তোমার হাত ধরে খবর করে নিয়ে যাবে। সত্যি কথা বলতে আমরা কখন ভগবানকে দিই? যখন চুল পেকে যায়, দন্ত নড়ে যায়, মনে মনে চিন্তা করি তাই তো বেশি দিন সময় না, এবার মরণের রাস্তা এসে গেছে, এবার তো হরি ভজন করতে হবে। আসলে তখন কিছু হয় না, কেন বলুন তো? না, কুম্ভকারীরা যখন হাঁড়ি কলসি তৈরি করে, যতক্ষণ নরম কাদা থাকে, হাঁড়ি পছন্দ হলো না, কলসি তৈরি করলো, কলসি পছন্দ হলো না, হাঁড়ি তৈরি করলো। একবার পরে পুরানো হয়ে যাওয়ার পরে কি হয়? হাঁড়ি ভেজে কলসি হয় না, তাই তো? কলসি ভেঙে হাঁড়ি হয় না। ঠিক তেমনি দেহে যে কমলতা আছে, ততদিন আমার কৃষ্ণ ভজনের সুযোগ আছে। সত্যি কথা বলতে আমরা কখন ভগবানকে দিই? যখন চুল পেকে যায়, দন্ত নড়ে যায় বাবা, তখন মনে মনে চিন্তা করি আর তো বেশি দিন সময় নাই, মরণের রাস্তা এসে গেছে, এবার একটু হরি ভজন করতে হবে নাকি? আসলে তখন কিছু হয় না বাবা, কেন বলুন? রাধে 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 রাধে। সৌমেন বা আমার ছোট্ট একটি বাবা 100 টাকা দান করলো। আমি গোবিন্দের কাছে কামনা রাখি, গোবিন্দ যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে, লেখাপড়ায় ভালো হয়, বড় হয়ে যেন এই পদে মতি হয়। আমি গোবিন্দের কাছে এই কামনা রাখি। রাধে রাধে রাধে। তাহলে আমরা কখন ভগবানকে দিই? যখন চুল পেকে যায়, দন্ত মরে যায়, মনে মনে চিন্তা করি আর বেশি দিনই সময় নাই, মরণের রাস্তা এসে গেছে, একটু হরি ভজন করতে হবে। আসলে তখন কিছুই হয় না। যতদিন এই দেহে কমলতা আছে, ততদিন কৃষ্ণ ভজনের সুযোগ আছে নাকি? সত্যি কথা বলতে কি জানেন আপনারা, যতদিন আমরা বিয়ে না করি ততদিন মানুষ থাকি, বিয়ে করবার পরে কি হই? গরু হয়ে যায়। রাধে রাধে, হয় না? বিয়ে করবার পরে আর দুখানা বেড়ে গেল, হলো চারখানা, চারখানা পাকার গরু। যে ছেলেটি সকাল 8টা পর্যন্ত ঘুমায় থাকতো, বিয়ে করার পরে 11টা জীবনের সত্য উন্নতি হয়েছে। রাধে রাধে। 11টা 12টা। যে ছেলেটি সকাল 8টা 9টা 10টা না 11টা ঘুমাচ্ছে 11টা পর্যন্ত। সংসার একবার ঘাড়ে পড়লে 11টা না 4:30 দুটো যাবে, খেলায় না পড়লে গাছে চড়ে না। রাধে রাধে। যে ছেলেটি সকাল 8টা পর্যন্ত ঘুমায় থাকতো, বিয়ে করবার পরে সে মনে মনে চিন্তা করছে, তাই তো একটু পরের মেয়ে ঘরে এনেছি, তাকে খেতে দিতে হবে, পড়তে দিতে হবে, রোজগার করতে হবে। সে তখন গরুর মতন খাটতে শুরু করে। সেই ছেলেটি তখন গরুর মতন খাটতে শুরু করে, মনে মনে চিন্তা করছি, তাই তো যদি একটি পুত্র সন্তান হতো, বংশ রক্ষা হতো নাকি? পুত্র সন্তান হলো আর দুখানা পা বেড়ে গেল, ছিল 4খানা হলো 6খানা, 6খানা পা কার? পিঁপড়ে। যে পিঁপড়ে টেনে 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 পা ফেলতো, সে ঘন 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 পা ফেলছে। কেন? ছেলে বউকে খেতে দিতে হবে, রোজগার করতে হবে। রাধে রাধে। আমি অন ডিউটি আছি। ছেলে বউকে খেতে দিতে হবে, রোজগার করতে হবে, সে তখন ঘন 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 পা ফেলছে। মনে মনে চিন্তা করছে, তাই তো যদি একটি কন্যা সন্তান হতো, জামাই ষষ্ঠীতে জামাই ঘরে আসতো নাকি?
জামাই ষষ্ঠীতে জামাই ঘরে আসতো, শাশুড়িদের কত আনন্দ না। আর 1 মাস 2 মাস পরেই জামাই ষষ্ঠী, কত আনন্দ না শাশুড়িদের। বড় হাড়ি, মিষ্টির হাড়ি নিয়ে আসবে জামাই, সঙ্গে পাটের শাড়ি, গরদের শাড়ি, মিনাকারি জামদানি, মানে কত শাশুড়িতে কত আনন্দ। জামাই আসবে ঘরে মিষ্টির হাড়ি নিয়ে, পাটের শাড়ি নিয়ে। কিন্তু শ্বশুর মশাই কি এই হ্যাঁ, শাশুড়িদের আনন্দ, শ্বশুর মশারে রাধে রাধে। কত কথা বলে এবার থেমে যান। ধারে ঠোরে কইব কথা, না কহিবে রসিক শ্রোতা, যে যেন না বুঝিবে সেজন আমার মতো মুড়ো। ছিল 6 খানা, একটি কন্যা সন্তান হবার পরে হলো 8 খানা পা। 8 খানা পা কার? মাকড়সা। যে মাকড়সা নিজের লালা দিয়ে জাল বিস্তার করে, মাকড়সার মৃত্যু কিন্তু নিজের জালে অনিবার্য। আমরাও যে মায়ার সংসারে মায়ার জাল বিস্তার করছি, আমাদেরও কিন্তু এই মায়ার সংসারে মৃত্যু অনিবার্য। মৃত্যু আমাদের হবে, চিরদিন চিরস্থায়ী আমরা কেউ থাকবো না। মা থাকবো কি? এসেছি, চলে যেতে হবে বাবা, কেউ আগে কেউ পরে। কিন্তু যতদিন আমরা বেঁচে আছি ততদিন বাঁচার মতো বাঁচতে হবে। তাহলে বাঁচার মতো বাঁচতে গেলে কিভাবে বাঁচতে হবে? না সদ্গুরু পাওয়া ভেদ বাতায়ে জ্ঞান করো উপদেশ, পয়লা কমাইলা ছড়ে যৌব করো অবেশ। যৌব করে প্রবেশ, সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। রাধে রাধে। সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে, কেননা আপনারা জানেন অনেকের বাড়িতে এখনো আছে ডাল ভাঙা জাতা। দেখেছেন তো মায়েরা? হ্যাঁ, মায়েরা জানেন, এখন তো মায়েরা কি জানেন না। তো ডাল ভাঙা, হ্যাঁ হ্যাঁ, দোকানে ছিদ্র থাকে, মাঝখানে ছিদ্রে খুঁটি, পাশের ছিদ্রে ডাল দিয়ে পাক দিতে হয়। আপনারা অল্প কিছু ডাল নিয়ে পেশাই করে দেখবেন, পেশাই করে একটি পাত্রে ঢালবেন, ঢেলে দেখবেন সব ডাল পেশাই হয়ে গেছে, আবার কোনো কোনো ডালের গায়ে দাগ পর্যন্ত লাগলো না। কেন? জানবার বিষয়। সব ডাল যদি পেশাই হয়ে যায়, আবার কোনো কোনো ডালের গায়ে দাগ পর্যন্ত লাগলো না, কেন? না যারা ওই খুঁটির আশেপাশে ছিল তারাই পেশাই হয়ে গেল, আর যারা খুঁটির গোড়ায় যে আশ্রয় নিয়েছিল তারাই পেশাই হলো না। ওই সদ্গুরু চরণ খুঁটির গোড়ায় যারা আশ্রয় নিয়েছিল তারাই পেশাই হলো না, আর যারা খুঁটির আশেপাশে ছিল তারাই পেশাই হয়ে গেল। তাহলে আমাদের কি করতে হবে? সদ্গুরু চরণ খুঁটিকে আশ্রয় নিতে হবে। আমার ভজনযোগ্য দেহ আমরা পেয়েছি, সদ্গুরু চরণ আশ্রয় নিতে হবে। আমরা যে প্রত্যেক গাঁও গায়িকারা আসরে এসে বলি, প্রত্যেক গাঁও গায়িকারা কিন্তু আমরা আসরে এসে বলি, সদ্গুরু চরণ খুঁটিকে আমরা আশ্রয় করতে বলি। আমরা কাকে দেখলে বুঝতে পারবো ইনি হলো সৎ, যে সদ্গুরু চরণ খুঁটিকে আমাদের আশ্রয় করতে হবে। না যাহাকে দেখলে, আপনারা মনে রাখবেন, যাহাকে দেখলে মুখে আসে কৃষ্ণ নাম, সেই হলো সদ্গুরু কুমার। যিনি অসৎ পথে পরিচালনা করেন তিনি হলেন সদ্গুরু, যিনি স্বর্ণমুখে দমন করেন তিনি হলেন সদ্গুরু। তাহলে সদ্গুরু চরণ খুঁটিকে আমাদের আশ্রয় করতে হবে। তাহলে ভবপারে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। আমার শুধু লোক আমরা রামের চরণ পেয়েছি। তাই বল হরি বল, হরি বল, হরি বল। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা মনোহরে হরি হরি বল। রাধা
যেন বল্লভ রাধা কৃষ্ণ গোবিন্দ মনোহরি মনোহরি হরে হরে এই হইল রাসলীলার বৈশিষ্ট্যাংশ। সর্বলীলার মুকুটমণি এই রাসাস্বাদন করিতে করিতে সাধক যখন পঞ্চম স্তরে যে পৌঁছাবে তখন এই প্রকার শূন্য তাই হেরাত রাতি ওই ছায়া ভাতি হেরাত রাতি ওই ছায়া ভাতি হেরাত রাতি ওই ছায়া ভাতি শ্যামা মহনা মদনে মাতি রে আহারে 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 মেরা তো রাতি ওই ছায়া ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে আহারে 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 গো শ্যাম মোহনা মদনে মাতিলো আরে শ্যাম মোহনা মদনে মাতিলো পূর্ব পদের কথা স্মরণ করে শ্যাম মোহনা মদনে মাতিলো পূর্ব পদের কথা স্মরণ করে শ্যাম মোহনা মদনে মাতিলো পূর্ব পদের কথা স্মরণ করে শ্যাম মোহনা মদনে মাতিলো পূর্ব পদের কথা স্মরণ করে শ্যাম মোহনা মদনে মাতিলো পদের কথা স্মরণ করে মদন দমন করিবে বলে মদন দমন করিবে বলে শ্যামমোহনাজ মদনে মেতেছে কেননা পূর্বপরীর কথা স্মরণ করে শ্যামমোহনাজ মদনে মেতেছে হেরত রাতি ওই ছন ভাতি শ্যামমোহন মদনে মাতি হেরত রাতি বলতে কি বোঝায় সেই পূর্ব প্রতিশ্রুতি রজনীগণ রাশের প্রশস্ত কাল হলো তিনটি শরৎকাল বসন্তকাল গ্রীষ্মকাল এই তিন ঋতুতে হয় 6 মাস যদি 30 দিনে মাস ধরা হয় মাগো 6 মাসে হয় কত 180টি রজনী পুরো কাট কিন্তু 180টি রজনীতে যে সমস্ত পুষ্প তারা কোনোদিন ফোটে না রাধে রাধে আজ কি সুন্দরভাবে একসঙ্গে পুষ্পিত হয়েছে এক একটি পুষ্প কি সুন্দরভাবে মধুর বৃন্দাবনে পুষ্পিত হয়েছে কিন্তু কোন কোন পুষ্প কি করছে জানেন ঝরে পড়ছে দেখছি কোন কোন পুষ্প উঠে চলে যাচ্ছে মানে ঝরে ঝরে পড়ছে রাধে রাধে আর এখন কথা হচ্ছে আমি এর আগে অনেকবার এসেছি আপনাদের এখানে কি সুন্দর শান্ত পরিবেশ ছিল আজ এই ওয়েদার মনে হচ্ছে খুব ভালো নাকি এই ওয়েদারে এত শান্তিতে গল্প করছেন আপনারা
শুনে আমারও ভালো লাগছে, দেখেও ভালো লাগছে। অনেকদিন পরে এক জায়গায় রয়েছে, অনেক সুখ দুঃখের গল্প হচ্ছে না? কার শাশুড়ি কেমন, কার বৌমা কেমন, সবার শাশুড়ি ভালো। এই ওয়েদারে শান্তিতে গল্প। হরি কথা কৃষ্ণ কথা ভালো লাগছে না, মনে হচ্ছে এক জায়গায় অনেকদিন পরে হয়েছি। আরে সংসারে বড় জ্বালা, সেই জ্বালায় এক জায়গায় হতে পারি না। আপনি সুন্দর ওয়েদারে এক জায়গায় হয়েছি, কিন্তু একটু গল্প তো করে নিতে পারে, পরে হরি কথা কৃষ্ণ কথা শোনা হবে। কিন্তু না, হরি কথা কৃষ্ণ কথা আমাদের বদনে বলতে হবে, বলতে নাই বা পারি, শোভন তো করতেই হবে না। তাদের তার একটি দৃষ্টান্ত শ্রবণ করুন। এক মন্দিরে এক পাঠক ভাগবত পাঠ করছে। শাশুড়ি বৌমা গিয়েছে সেই মন্দিরে ভাগবত কথা শ্রবণ করতে। তা পাঠক সেদিন পাঠ করছে, কোন ক্ষুধার্ত জীবকে আহার থেকে বঞ্চিত করা উচিত নয়। শাশুড়ি বৌমা দুজনা হরি কথা শ্রবণ করে গিয়ে ফিরেছে। শাশুড়ি কোন দিকে গেছে, পাড়ার দিকে বেড়াতে, বৌমা গৃহে আছে। আর উঠোনে রাস্তায় ছিল ধান ভিজানো। একটি ষাঁড় কোথা থেকে এসে ছুটতে ছুটতে এসে সেই ধান আহার করছে। বৌমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে। ঠিক এই সময় শাশুড়ি গৃহে ফিরেছে। বৌমা, ওই ধানগুলো সব ষাঁড়ে খেয়ে গেল, আর তুমি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছো। বৌমা বলছে, মা, কালকে মন্দিরে ভাগবত কথা শ্রবণ করতে গিয়েছিলাম। তা পাঠক পাঠ করেছিল, কোন ক্ষুধার্ত জীবকে আহার থেকে বঞ্চিত করা উচিত নয়। তা ওই ষাঁড়ের ক্ষুধা পেয়েছে, সে আহার করছে। ওকে তো আহার থেকে বঞ্চিত করা উচিত নয়। শাশুড়ি বলছে, বৌমা, ওই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে যে তুমি বাড়ি নিয়ে এসেছো নাকি? হ্যাঁ, ও বাড়ি আনতে নেই, যেখানে শ্রবণ করতে হয় সেখানে রেখে আসতে হয়। আপনারা এই রজনীতে, এই গভীর রজনীতে এত কষ্ট করে বসে আছেন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। এখানে শ্রবণ করবেন আর এখানে রেখে যাবেন, বাড়ির জন্য কিছু নিয়ে যাবেন না, সঙ্গে করে নিয়ে যাবেন। শেষের দিনে কাজে লাগবে। শেষের দিন এই হরিনাম ছাড়া সঙ্গে কেউ যাবে না। যতই মায়ার সংসারে আমার 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 করি না কেন, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, শেষের দিন যাবে চেনা কে বাপন কে বাপন। যেদিন ষাঁড় হবে তুলসী তলা, ওই ছেলে বৌমা, বাড়ি গাড়ি কেউ সঙ্গে যাবে না, একমাত্র হরিনাম ছাড়া। তাই আপনারা কথা না বলে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করুন, বাড়ির জন্য কিছু নিয়ে যান, দেখবেন ভালো লাগবে, কাজে লাগে, শেষের দিনে কাজে লাগে। সারাদিন যদি আমরা হরি কথা কৃষ্ণ কথা নাই বা বলতে পারি, তাহলে হাতে করবো কাম আর মুখে রহবো না। হাতে কাম করবো, আমরা কর্মজীবী মানুষ, সর্বক্ষণ আমরা কর্মের মধ্যে আবদ্ধ থাকবো। হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি না, পারি কি? বদলে বলতেও পারি না। গোবিন্দের কাছে দুটি হেমরানে বাহু তুলে আত্মসমর্পণও করতে পারি না, কারণ আমরা কর্মজীবী মানুষ, সর্বক্ষণ কর্মের মধ্যে আবদ্ধ আছি। এই পদকর্তা বললে হাতে করো কাম আর মুখে লহো না। নাম ছাড়া তো কলিজীবের গতি নাই। এই হরি নামের সঙ্গে যাবে, নাম ছাড়ার সঙ্গে কেউ যাবে না। তাই হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি। হেরত রাতি বলতে পূর্ব প্রতিশ্রুতি রজনীগণ। রাশের প্রশস্ত কাল হলো তিনটে, শরৎকাল, বসন্তকাল, গ্রীষ্মকাল। এই তিন ঋতুতে হয় 6 মাস। তো যদি 30 দিনে মাস ধরা হয়, 6 মাসে হয় 180টি রজনী। 180টি রজনীতে যে সমস্ত পুষ্প আর সুন্দরভাবে একসঙ্গে পুষ্পিত হয়েছে, তাই নন্দের নন্দন শ্রীকৃষ্ণ বললেন, ওগো তোমরা কারা? রজনীগণ বললেন, হে গোবিন্দ, আমরা তোমার সেই পূর্ব প্রতিশ্রুতি রজনীগণ। তুমি আমাদের মনোবাসনা পূর্ণ করো। এই কথা শ্রবণ করে গোবিন্দ আমার পঞ্চম সুরে মুরলীধ্বনি করিল। তো গোবিন্দ যে রাসে মুরলীধ্বনি করিল পঞ্চম সুরে, কি বলে মুরলীধ্বনি করেছিল গোবিন্দ রাসে? জগহ কল বাপ দৃশ্য মনোহরম।
রাশে গোবিন্দ মুরলীধ্বনি করেছিল জগহু কল বাম দৃশ্য মনোহর। জগ অর্থাৎ বাজাইলেন, কল অর্থাৎ মধুর অপ্রস্ফুটিত ধ্বনি, মধুর তার চিত্ত আকর্ষণ করে। কল অনেক স্বর অর্থাৎ অহস্য তান্ত্রিক শব্দের মধ্যে মন অর্থাৎ চন্দ্র অর্থাৎ নাগবিন্দু। ইয়ে হরণ করে যা কিছু হয় সে কাম বীজ বীজ মন্ত্র ক্লিং গোবিন্দ আমার মুরলীতে বাজাইতে লাগলো। এবার মুরলী কানা পঞ্চমতা গোবিন্দ যে আমার এখানে মুরলীধ্বনি করলেন হইল পঞ্চম তা। এই পঞ্চম তানের বাসী একদিন আমাদের সবার হৃদয়ে মাঝে বেজে উঠিবে সেদিন দাদা পুত্র পরিবার দন্তস্ব সব ছেড়ে তালবুস্ব সব সেজে আমাদের চলে যেতে হবে। তাই শোনত গোপী প্রেম রূপী মনহি মনহি আপনা সপি তাহি চলত যাহি বলত মুরলী কল লালনী। প্রাণ গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে ব্রজগোপীগণ দেহ দেহ ধর্ম তারা ভুলে গেছে। কেহ পতির সনে আছিল শয়নে তেজিয়া তাহার সঙ্গ, কেহ বা আছিল দুগ্ধ আবতনে চূড়াতে রাখিল বেশালি, তেজি আনমন হইয়া আনমন ওই ছান গেল চলে। কেহ শিশু লইয়া কোলেতে করিয়া দুগ্ধ গড়াইয়া পান, ওই বাসি শুনে শিশু ফেলে ভ্রমে চলে গেল ভ্রমে শুনে মুরলীর গান। কোন কোন রমণী নিশীতে নিজ পতির সনে রঙ্গরসে মেতেছিল মা। ঠিক এই সময় প্রাণ গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে, নিজ পতির কথা তাদের মনে নাই। উন্মাদিনী পাগলের কথা তারা ছুটে চলেছে, গোবিন্দ তুমি কোথায়? নিজ পতিকে পরিত্যাগ করে এমনি বাচ্চাস্মৃতি না হারালে কি গোবিন্দ মেলে গো? মেলে না। কোন কোন রমণী রন্ধনশালায় গিয়েছে রন্ধন করিতে, ঠিক এই সময় প্রাণ গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে। উন্মাদিনী পাগলের মতন তারা ছুটে চলেছে, গোবিন্দ তুমি কোথায়? কোন কোন রমণী শয়ন করেছিল, নয়নে এসেছিল নিদ্রা। এমন সময় প্রাণ
ধ্বনি করেছে, উন্মাদিনী পাগলিনীর মতন তারা ছুটে চলেছে। গোবিন্দ তুমি কোথায়? বিচরিত দেহ নিজ হিতে হয়, বিচরিত দেহ নিজ হিতে হয়, বিচরিত দেহ নিজ হিতে হয়, বিচরিত দেহ নিজ হিতে হয়। একবার নিজ দেহ রে, বিচরিত দেহ নিজ হিতে হয়, একবার নিজ দেহ রে। কুণ্ডালো আজি দলনে, 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 কুণ্ডালো আজি ব্রজগোপীগণ দেহ দেহ ধর্ম ভুলে গেছে। এমনি ভাবে উন্মাদিনী পাগলিনীর মতন তারা ছুটে চলেছে। কিন্তু ব্রজগোপীগণের কর্ণে যে কুণ্ডল ছিল মাগো, কুণ্ডল মানে কি? আমরা যাকে বলি দুল, সেই কুণ্ডল কেমন অগ্র পশ্চাৎ দুলছে। যখনই কুণ্ডল অগ্রে দুলছে, জীবগণকে শিক্ষা দিচ্ছে, হেজি ভজনের পথে অগ্রসর হও আর পিছিয়ে থেকো না। আর যখনই কুণ্ডাল পশ্চাতে দুলছে, জীবগণকে কি বলছে? হেজি পিছিয়ে যাও, বিষয় বিষ, বিষয় বিষ নিয়ে ভোগ করো, ভজনের পথে অগ্রসর হলো না। তাই জীব গোস্বামী কুণ্ডলের বর্ণনাটি জীবগণকে সুন্দর ভাবে দিল। তাই শিথিলিক ছন্দ নিবিক বন্ধ বেগে ধাত যুবতী বিন্দুরে, ঘষালা বাসনা রসালা চলি গলিত বেনি নলনি। ব্রজগোপীগণ প্রাণ গোবিন্দের মল্লিক ধ্বনি শ্রবণ করে কোন কোন ব্রজগোপী এক কর্ণে কুণ্ডল পড়েছে, আর এক কর্ণে কুণ্ডল পড়িতে যাবে, ঠিক এই সময় প্রাণ গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে। কোন কোন ব্রজগোপী এক নয়নে অঞ্জন পড়েছে, আর এক নয়নে অঞ্জন পড়িতে যাবে, ঠিক এই সময় প্রাণ গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে। তাই আর এক নয়নে অঞ্জন পড়া তাদের ভুলো না। কোন কোন ব্রজগোপী পায়ের মঞ্জিল তারা হাতে পড়েছে, হাতে পড়েছে। কেন হাতে পড়েছে? না এক চরণে মঞ্জিল পড়িতে যাবে, আর এক চরণে যেই পড়িতে যাবে অমনি প্রাণ গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে, অমনি বাহ্যস্মৃতি হারা হয়ে তারা পায়ের মঞ্জিল হাতে পড়েছে। এমন অনুরাগ নইলে কি আমার গোবিন্দ মেলে, আমার গোবিন্দ মেলে। কেননা সে যে কাঙালের ঠাকুর, যদি ভক্তি ভরে ডাকে প্রাণ গোবিন্দ কি না এসে থাকিতে পারে। আমার গোবিন্দ হলো কাঙালের ঠাকুর, যদি ভক্তি ভরে ডাকা যায় ভগবান কখনো না এসে থাকতে পারে না। তার একটি দৃষ্টান্ত দিচ্ছে, আপনারা শ্রবণ করুন। কেন কাঙালের ঠাকুর বলছি?
দুর্যোধন একদিন ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, মাধব আজ মধ্যাহ্নে তুমি আমার গৃহে তুমি সেবা পাবে। ভগবান শ্রীকৃষ্ণ কথা দিলেন, দুর্যোধন আমি তোমার গৃহে যাব। এই কথা শ্রবণ করে দুর্যোধনের আনন্দ ধরে না, সে মনের আনন্দে রাজপ্রাসাদ সাজাচ্ছে, সুন্দরভাবে সাজিয়েছে। আজ ভগবান স্বয়ং আমার গৃহে আসবে, এরকম আনন্দের কথা তো বাবা। আমার সচল ভগবান আমার ঘরে আসবে। ওমা, আমরা তো সব সময় ডাকি ভগবানকে, কিন্তু কখন আমরা ভেবেছি যে সচল ভগবান আমার গৃহে আসবে? আমরা জানি অচল ভগবান ডাকতে হয়তো আমরা ডাকি। যদি আমরা ভাবি কখনো যে আমার স্বয়ং ভগবান আমার গৃহে আসবে, সেই ভক্তের কি তখন দেবদেবী জ্ঞান থাকে? তো থাকে না। দুর্যোধন ভাবছেন আজ স্বয়ং ভগবান আমার গৃহে আসবে, স্বয়ং করবে, সেবা করবে। এই সুন্দর 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 ছানার মিষ্টি সাজিয়েছে, মালপোয়া, সুন্দর সুন্দর প্রসাদ সাজিয়েছে। ভগবান আজ সেবা করবে, সোনার সিংহাসন রেখেছে, ভগবানকে বসাবে বলে। দুর্যোধন আশা করে বসে আছে, আর ভগবান শ্রীকৃষ্ণ আমার দুর্যোধনের কথা মতো চলেছে। যখন মন্দির থেকে বার হয়েছে, তখন ভগবানের মন্তব্য ছিল দুর্যোধনের গৃহে যাবে। পথে হাঁটতে হাঁটতে চলেছে, তখনও মন্তব্য ছিল যে দুর্যোধনের গৃহে আহার করবে। কিন্তু এদিকে বিদুরের মতন ভক্ত কেউ ছিল না। বিদুর হলো কাঙাল, সে অতি দরিদ্র, প্রতিদিন ভিক্ষা করে, প্রতিদিন সেবা দেয়, তারপরে নিজের সেবা গ্রহণ করে। প্রতিদিন সঞ্চয় করে কিছু রাখে না বিদুর। কিন্তু বিদুরের পত্নী পদ্মা দেবী, সে গৃহের মধ্যে একটি ভগবানের চিত্রপট রেখেছে। চিত্রপট মানে আপনারা সবাই জানেন, ছবি, ভগবানের ছবি মানে ফটো। আমরা যেমন কাঠের সিংহাসনে, পাথরের সিংহাসনে ভগবানকে রেখে দিই, অতি দরিদ্র তো একটি কাপড়, ছেঁড়া কাপড় দিয়ে তাতে ছোট ছোট ছিদ্র, সেই কাপড়টি ভাঁজ করে তার উপরে চিত্রপট রেখেছে। ভগবানের চিত্রপট রেখে বিদুরের পত্নী কাঁদিছে, ভগবান পায়েস, মালপোয়া, সুন্দর সুন্দর সোনার মিষ্টি আমি সাজাইতে পারিনি বলে তুমি কি আসবে না দয়াময়? অন্তরে যে আমি ভগবান অন্তরে জানিতে পেরেছি দুর্যোধনের গৃহে চলেছিল সেবা করবে বলে। ভগবান মনে মনে চিন্তা করছে, তাই তো দুর্যোধন সে রাজা, সে একদিন আমাকে নিমন্ত্রণ করেছে, তাই ওর গৃহে আমাকে সেবা করতে যেতে হবে। কিন্তু আমার ভক্ত বিদুর, সে তো প্রতিদিন আমাকে ডাকে, তার পত্নী আমাকে প্রতিদিন ডাকে পদ্মাবতী, আমি তো তার গৃহে কোনোদিন যাইনি। আজ আমি দুর্যোধনের গৃহে যাব না, আমি যাব পদ্মাবতীর গৃহে। ধীরে ধীরে পদ্মাবতীর গৃহে যে, মানে বিদুরের গৃহে যে ডাকছে, বিদু, ও বিদু। বিদুর গিয়েছে গঙ্গায় স্নান করতে। ভগবান শ্রীকৃষ্ণ ভাবছে বিদুর মনে হয় ভিক্ষায় গিয়েছে, তাই দরজায় সম্মুখে যে ডাকছে সখী, বিদুরের পত্নীকে ভগবান শ্রীকৃষ্ণ সখী বলে ডাকছেন, সখী, ও সখী দেখো আমি এসেছি। বিদুরের পত্নী চমকে উঠল, কি কে আমার সখী বলে ডাকলো? আমার এই সখী বলে ডাকার মতো তো এখানে কেহ
আমার ভগবান এসেছে, আমার কাঙালের ঠাকুর এসেছে আমার গৃহে। অমনি দরজাটি খুলেছি, খুলে চমকে উঠিল। ভগবান, তুমি কৃপা করে করুণা করে আমার গৃহে এসেছো দয়াময়। আমি যে তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি, তবে তুমি আসিবে এসেছো দয়াময়। কৃপা করে করুণা করে অধমের গৃহে তুমি এসেছো। তোমার দয়া ছাড়া তো কিছুই না, কেননা তুমি যে কাঙালের ঠাকুর। তুমি কৃপা করে এসে তুমি কৃপা করে এসে তুমি কৃপা করে এসেছ গো। তুমি কৃপা করে এসে তুমি যে কাঙালের ঠাকুর, তুমি কৃপা করে এসেছ গো।